উপরের অবস্থা ভালো না, ভূমিকম্প এসেছে। যেহেতু ভূমিকম্প এসেছে, যেহেতু ছাদ ভেঙে যদি মাথার উপর ক্ষয়ক্ষতি হতে পারে, এখন এই বিদ্যালয়টা মানে নতুন করে উপস্থিতি হোক, তাহলে আমাদের ভালো হয়। তো আমরা যে এখানে ক্লাস করি, তো এখান দিয়ে চারপাশ দিয়ে দেখতে এসেছেন অনেক ভাঙাচোরা। এখানে যখন আমরা বসি অনেক জায়গা থেকে দেখা যায় অনেক শব্দ আসতেছে, তো উপর থেকে অনেক কিছুই পড়ে, দেওয়াল খুশি খুশি পড়তে থাকে। আবার বৃষ্টি যখন হয় তো চারিদিকে ভিজে যায়, মানে হাঁটার মতো পরিস্থিতি নয়, যে জানালা সবকিছুই ভাঙা। তো আমরা চাচ্ছি, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে বলতে চাচ্ছি যে আমাদের এই ভবনটা চারতলা করার জন্য। ঠিক মতো ক্লাসে থাকতে পারি না। এই সামনে আমাদের শীতকাল আসতেছে, আমাদের এই জানালাগুলো ঠিক নাই, হাওয়া আসে, আমাদের অনেক ঠান্ডা লাগে, আমরা খুবই কষ্ট করে আমরা ক্লাসে বসে থাকি, ক্লাস দেই। দেখতেই পাচ্ছেন এদিকে যে ভাঙাচোরা অবস্থা, মাঝে মধ্যে উপর থেকে খুলে খুলে এই যে এইসব ভাঙাচোরা পড়ে আমাদের মাঝে। সেই বৃষ্টি হলে চারদিকে একদম ভিজে যায়, বারান্দা দিয়ে তো হাঁটাই যায় না, এমন অবস্থা হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতেছি, আমাদের স্কুলটা যেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ একদম মানে সারিয়ে দেয়। আমরা সরকারের কাছে আবেদন করি যে এই বিদ্যালয়ের নতুন ভবন না ছাড়া কিন্তু স্টুডেন্টদের জীবন ঝুঁকি রয়েছে। এজন্য আমি সরকারের কাছে আবেদন করব যে খুব দ্রুতই ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের যে পুরাতন যে ভবনটি আছে এটা ভেঙে দিয়ে নতুন একটা ভবন যেন সরকার নির্মাণ করে দেয়। সাতটা আমাদের শ্রেণীকক্ষ আছে, তার মধ্যে তিনটা একবারে পরিত্যক্ত, পশ্চিম থেকে তিনটা একবার পরিত্যক্ত, এবং বাকি চারটা ক্লাস হয়, এবং সেটা হয় ওই লোকে এরকম যে একটা জরাজীর্ণ, এবং ফলে বর্ষা যখন মৌসুম হয় তখন দেখা যায় বৃষ্টির কারণে ছাদের পানি যখন জমে নিচের অংশ ফাটল হয়ে নিচে পড়ে, এবং এতে মাঝে মাঝে ছাত্রদের গায়েও পড়ে। সেখানে আমাদের শ্রেণী পাঠদান করা একটা হতাশা হয়, আশঙ্ক এবং আতঙ্ক বোধ হয়। বাচ্চারা এই স্কুলে যখনই আসে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। বিদ্যালয়ের যে ভবনটা আছে এই ভবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে আমাদের বাচ্চারা যখনই আসে আমরা বাড়ি থেকে আতঙ্কের মধ্যে থাকি, কখন যেন আমাদের বাচ্চারা আহত হয়ে বাসায় ফিরে আসে। কারণ বিদ্যালয়ের যে ক্লাসরুম রয়েছে এই ক্লাসরুমের ছাদ এমনভাবে ফেটে গেছে, কখনো কখনো বাচ্চাদের মাথার উপর ধসে পড়ে। বিল্ডিংটা এখন অত্যন্ত ঝুঁকির মুখে। শিক্ষকদেরকে বলে এখন এইটাতে আর ক্লাস হয় না, এটা একটা গোডাউন রুম হিসাবে ব্যবহার করে, তাও এর ভিতরে যেতে হলে রীতিমতো ঝুঁকিপূর্ণ অবস্থা। এবং পিলার, তারপরে আপনার ভীম টিমগুলা এ কখন ভেঙে পড়ে, মানে সবাই একটা আতঙ্কের মধ্যে। ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের যে বর্তমান অবস্থা, সেখানে 4টিতে ক্লাস চলমানের মতো অবস্থা রয়েছে এবং 2টিতে একেবারেই পরিত্যক্ত। তো আমরা আসলে আমাদের দিক থেকে আমরা যখন যে কোনো উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় যখন কোনো স্কুল পরিদর্শনে যাই, যদি আমরা নিজেরা মনে করি যে এটা আসলে ক্লাস নেওয়ার অনুপযোগী, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা লেখার সুযোগ আছে আমাদের দিক থেকে যে এখানে ঊর্ধ্বমুখী একটা বিল্ডিং হোক বা নতুন একটা ভবন হোক। তো বর্তমানে যে অবস্থা এইটার বিষয়ে এবং একটা ভূমিকম্পরও তো একটা প্রবণতা দেখা যাচ্ছে, এবং 2-1 শিক্ষার্থী মারাও গেছে, হয়তো আমাদের সাথে না কিন্তু ঢাকায়। কিন্তু এই সময় আসলে এসব নিয়ে ভাবার সুযোগ আছে। তো অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব এবং আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।